আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার কিছু গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। যারা মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কিত প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ইনফরমেশনগুলো আমাদের থেকে পেতে চাচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি মালয়েশিয়ার কলিং ভিসা বিষয়ক বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, মালয়েশিয়ার কলিং ভিসা দীর্ঘদিন ধরে আমরা কিন্তু আসলে অপেক্ষা করছি আসলে কলিং ভিসা কবে খুলবে 2024-এ কলিং খুললো। সেই কলিংয়ে কিছু বাংলাদেশি যেতে পারছে, আরও দেখা যাচ্ছে হাজার হাজার বাংলাদেশি কিন্তু না যেতে পেরে বিপদে পড়ে গেছিলো। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই প্রতারিত হয়েছে বিভিন্ন এজেন্সির কাছে। আমরা পুনরায় বাংলাদেশের নতুন সরকারের কাছে মূলত আসলে আমরা আর্জি জানিয়েছিলাম যে মালয়েশিয়ার কলিং ভিসাটা যেন আসলে খুলে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, অবশেষে হয়তো বা বাংলাদেশ থেকে কলিং ভিসাতে কর্মী যাবে খুব শীঘ্রই। বাংলাদেশ থেকে তারেক রহমান মালয়েশিয়াতে যাচ্ছেন সফরে এবং সেখানে গিয়ে তাদের সাথে বিস্তারিত বিষয় সেগুলো ক্লিয়ারলি আলোচনা করে তারপরে কিন্তু একটা সিদ্ধান্ত নিবে যে বাংলাদেশ থেকে আসলে কি পরিমাণে কর্মী সেখানে যেতে পারে, মূলত কী ধরনের সেক্টরে তারা কর্মীগুলো নেবে, আরও বিস্তারিত যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা জানতে পারবো। এখন কথা হলো দেখেন, আসলে এই যে বিষয়গুলো আছে এর ভিতরে কিন্তু অনেক দালাল আছে, অনেক এজেন্সি আছে যারা অলরেডি টাকা পয়সা নিয়ে মেডিকেল কিন্তু সব কিছু করিয়ে ফেলিয়েছে। এখন পর্যন্ত ভাই মেডিকেল কিন্তু স্টার্টই হয়নি। যারা মেডিকেল করেছেন তারা কিন্তু ফাও মেডিকেল করেছেন। এই মেডিকেল দিয়ে কোনো ধরনের কাজ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার হচ্ছে অফিসিয়ালভাবে কোনো আপডেট আসবে, ঠিক আছে? তো অফিসিয়াল আপডেট আসার পরে আপনারা সেখান থেকে আপনাদের মেডিকেল হবে, এরপরে আপনার যে মেডিকেল ফিট রিপোর্ট আসবে, তারপরে সেখান থেকে কার্যক্রমগুলো সব কিছু কমপ্লিট হয়ে তারপরে কিন্তু ভিসার আপনার প্রসেসিংটা কিন্তু স্টার্ট হবে। তো এই যে এই ধাপগুলো, এই প্রসেসগুলো, এগুলো না বুঝে অনেকেই হয়তো ফাইল দিয়ে রাখছেন, টাকা পয়সাগুলো দিয়ে আগে থেকে কিন্তু প্রতারিত হওয়ার লাইন কিন্তু খুলেই রেখেছেন। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে এই মালয়েশিয়ার কলিং ভিসার মূলত আপডেট বলতে গেলে আমরা আরও বেশ কিছু তথ্য পেয়েছি, যেটা কিন্তু আসলে আপনাদের মাঝে না বললেই নয়। বাংলাদেশ থেকে বেশ কিছু এজেন্সি, হাতে গোনা কয়েকটি এজেন্সি, 5-7টা এজেন্সি, যারা কিন্তু বাংলাদেশিদের মূলত আসলে রিজিকটা ধ্বংস করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। আমরা রিসেন্টলি একটা জায়গা থেকে আসলে তথ্যগুলো পেলাম, সেটা হচ্ছে মালয়েশিয়াতে যে অবস্থানরত অবৈধ কর্মী আছে তাদের যেন বৈধ করা না হয় সে বিষয়ে মূলত তারেক রহমানের কাছে একটা চিঠি মূলত দেওয়া হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যেন আপনার মালয়েশিয়াতে অবৈধ যে কর্মীগুলো আছে তারা বিভিন্নভাবে অবৈধ উপায়ে সেখানে গিয়ে কাজ করছে, অবৈধভাবে তারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা যেন কাগজপত্র না করতে পারে এবং মালয়েশিয়া থেকে তাদের জন্য বাংলাদেশে পাঠানো হয় এবং বাংলাদেশ থেকে বেশি করে নতুন কর্মী সেখানে পাঠানো হয়ে থাকে। তো এই যে ব্যাপারগুলো নিয়ে কিন্তু তারা একটা চিঠি দিয়েছে আপনার হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, যেটা কিন্তু আসলে আমি বলবো যে এই এজেন্সিগুলা এরা আসলে কোনো মানুষের আসলে কাতারেই পড়ে না। কারণ সেখানে যে বাংলাদেশে অবৈধ বাংলাদেশি আছে সেখানে হাজার হাজার ফ্যামিলি আছে, ঠিক আছে? সেই মানুষগুলোর বাংলাদেশে হাজার হাজার ফ্যামিলি মেম্বার আছে। তো যদি তারা সেখান থেকে বাংলাদেশে ব্যাক আসে, কাগজপত্র না করতে পারে, তাহলে কিন্তু তাদের পরিবারের বিশাল একটা ক্ষতি হয়ে যাচ্ছে। আর আমরা চাচ্ছি যে বাংলাদেশ থেকে কলিং ভিসাতেও কর্মী যাক এবং সেখানে যারা অবৈধ আছে তাদেরও বৈধকরণ করা হোক, ঠিক আছে? দুই জায়গা থেকেই সব কিছু মিলিয়ে ভালো একটা সুন্দর পরিবেশ যেন তৈরি করে বাংলাদেশ সরকার। কিন্তু বাংলাদেশ থেকে বেশ কিছু এজেন্সি তারা কিন্তু আসলে এই চেষ্টাগুলো চালাচ্ছে যেন সেখানকার বাংলাদেশ যে কর্মী আছে সেখানে তাদের যেন কাগজপত্র না হয়, এই বিষয়টা কিন্তু আমরা জানতে পারছি। তো আসলেই মানে খুবই দুঃখজনক ব্যাপার। বাংলাদেশ থেকে এজেন্সিরা এরা আসলে মানুষের কাতারে পড়ে না, যারা মূলত সিন্ডিকেট করে থাকে, যারা মূলত এই ধরনের খারাপ কাজে লিপ্ত থাকে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা যারা বাংলাদেশ থেকে এখন মালয়েশিয়ার কলিং ভিসাতে ঢুকতে চাচ্ছেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের স্বপ্ন পূরণ হবে, এই বিষয়ে কোনো ধরনের সন্দেহ নেই। আর আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো কবে থেকে মেডিকেলটা শুরু হচ্ছে, কি বিষয় আসায় বিস্তারিত তথ্য, ঠিক আছে? তো যাই হোক, যদি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালোবেসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন কি বিষয়ে জানতে চাচ্ছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।